নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই সহজ হবে এবং আজকে আমি স্যালারি শিটের সম্বন্ধে জানাবো, যেটা একদম বেসিকের উপরে, মানে নর্মালি একটা বেসিক স্যালারি শিট কিভাবে ক্যালকুলেশন হয় সেটাই তোমাদেরকে দেখাবো এবং ক্যালকুলেশনটা করেও দেখাবো, কারণ আগের ক্লাসটি অনেকটাই কঠিন হয়েছে অনেকের মতে। তো আজকে তার জন্য একদম সহজ ক্লাস আমি নিয়ে চলে এসেছি। একটা টেবিল বানানো আছে, অলরেডি ফরম্যাট তৈরি করা আছে, সেখানে কিছু নাম দেওয়া আছে এমপ্লয়ীদের এবং তাদের প্রত্যেকের বেসিক স্যালারি দেওয়া আছে। ওকে, দেখতে পাচ্ছ। এবার তাদের কি আছে, এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে যে কে কত পার্সেন্ট কিভাবে তার ক্যালকুলেশন হচ্ছে। প্রথমে আছে ডিএ সে কত পার্সেন্ট পাবে, 10% বেসিক স্যালারি থেকে। এইচআর যেটা হাউস রেন্ট অ্যালাউন্স, সেখানে সে 10% পাবে। সেটা কার উপর ভিত্তি করে, বেসিক স্যালারি প্লাস ডি এর উপরে ক্যালকুলেশন করে এইচআর তাদের 10% একটা পাবে সে হাউস রেন্ট হিসেবে। এবং মেডিকেল এক্সপেন্সিভ অবশ্যই বেসিক স্যালারির উপরে পাবে এবং ট্রাভেলের জন্য 15% পাবে বেসিক স্যালারির উপরে এবং বোনাস পাবে। এটা ওকেশন ভিত্তিক হয়, যেমন পুজো ওকেশন হলে বা আদার্স কোনো ওকেশন হলে, ঈদ ওকেশন হলে তখন কি হয়, তোমার বোনাসটা 5% পাবে, সেটা বেসিক স্যালারির উপরে ভিত্তি করে। ওকে, এটাই তোমাদেরকে দেখাবো। এবং প্রফিট এন্ড ফান্ড একটা কিছু জমা হবে, যেটা তোমার স্যালারি থেকে কেটে নেবে, যেটা প্রফিট এন্ড ফান্ডে, এবং ট্যাক্স যেটা গভর্নমেন্ট কাটবে 5%। তো এরই হিসাব আমি তোমাদেরকে দেখিয়ে টোটালি অ্যাকচুয়ালি যার 28,932 টাকা স্যালারি, বেসিক স্যালারি, সে অ্যাকচুয়ালি টোটাল সে কত টাকা পাবে এটাই তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। তো প্রথমে দেখো ডিএ কত আছে, 10% পাবে কার উপর, বেসিক স্যালারির উপর। দেখতে পাচ্ছ বেসিক স্যালারি দেওয়া আছে এখানে। তো আমি প্রথমে ডি এর ঘরে সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে বেসিক স্যালারির সেলটাকে সিলেক্ট করে নিলাম এবং ইনটু দিয়ে দিলাম। ইনটু দিয়ে ইনটু আমাদের অবশ্যই স্টারকে ইনটু হিসেবে কাউন্ট করে এক্সেল। তো তার সঙ্গে কি করব, 10%, জাস্ট 10% দিয়ে দিব। দেখো এন্টার মেরে দিলাম, দিলে কি হয়, তার 10% বেরিয়ে এলো। জাস্ট দিয়ে মানে 28,932 টাকা ডিএ কত হচ্ছে, 2,893 টাকা 2 পয়সা। এটা তার ক্যালকুলেশন করে নিয়েছে। ওকে, তারপর আছে এইচআর কি, হাউস রেন্ট অ্যালায়েন্স। হাউস রেন্ট অ্যালায়েন্স এর উপর 10% পাবে না, বেসিক প্লাস ডি এর উপরে দুটোকে ক্যালকুলেশন করে তার উপরে 10% হাউস রেন্ট পাবে। তার জন্য কিভাবে ক্যালকুলেশন করব, জাস্ট সেই সেলটাকে সিলেক্ট করব, হাউস রেন্টের ঘরের সেলটাকে ইকুয়াল চিহ্ন দেব। তারপর কি করব, ফার্স্ট ব্র্যাকেট শুরু করে বেসিক স্যালারি প্লাস ডিএ দুটোকে ক্যালকুলেশন, দুটোকে যোগ করে নিলাম। যোগ করে নেওয়ার পর ব্র্যাকেট শেষ করলাম এবং এর সঙ্গে কি দিলাম, ইনটু মানে স্টার। আমি কত দিলাম, 10% আছে, তাহলে 10% দিয়ে দিলাম। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। জাস্ট বেসিক স্যালারি প্লাস ডিএ দুটোকে যোগ করার পর তার ওপরে 10% সে হাউস রেন্ট পাবে। ওকে, তার জন্য আমি কি করেছি, প্রথম বেসিকের সেলটাকে নিয়ে নিয়েছি, প্লাস ডিএস সেলটাকে যোগ করে দিয়েছি এবং ব্র্যাকেটের মধ্যে রেখে ইনটু 10% করে দিচ্ছি। এরপর এন্টার মেরে দিলাম। দেখো তাহলে তার কত পার্সেন্ট, 10% হলে দুটোর উপরে যোগ করে 10% কত হচ্ছে, 3,182 টাকা 52 পয়সা করে সে পাবে হাউস রেন্ট। এবার মেডিকেল এক্সপেন্সেসটা পায় সাধারণত বেসিক স্যালারির উপর ভিত্তি করে। ওকে, সেখানে এইচআরএ বা ডিএ ক্যালকুলেশন হবে না। তাহলে আমার মেডিকেল এক্সপেন্সেস কি হবে, জাস্ট মেডিকেল এক্সপেন্সেসের ঘরে ক্লিক করব, ইকুয়াল চিহ্ন দেব, তারপর বেসিক স্যালারি ইনটু অবশ্যই স্টারকে ইনটু বলা হচ্ছে 5%, জাস্ট 5% দিয়ে দিলাম। মানে বেসিক স্যালারি সেলটাকে সিলেক্ট করে ইনটু 5% দিয়ে দিলাম। দেখো আমার কাউন্ট হয়ে গেল 5%। এরপরে আছে ট্রাভেলিং অ্যালায়েন্স, যেটাকে টিএ বলা হয়। তো টিএ 15% দিচ্ছে কার ওপর, বেসিকের ওপর। তাহলে আমি সেই টি এর ঘরে সিলেক্ট করব, আবার ইকুয়াল চিহ্ন দেবো, বেসিকটাকে সিলেক্ট করে জাস্ট শিফট টিপে স্টারটাকে নিয়ে নেবো। শিফট টিপে 8 প্রেস করে দিলে স্টার চলে আসবে। তারপর কি করব, 15% মানে বেসিক স্যালারি ইনটু 15%। যখন ক্যালকুলেশন করে দিলাম তাহলে 15% ট্রাভেলিং চলে এলো। এবারে বোনাসটা সাধারণত ক্যালকুলেশন হবে কোনো ওকেশন ভিত্তিক। তো তবুও যেহেতু এখানে বোনাস হিসেবে ক্যালকুলেশন চাইছে, তা 5% আমি বের করে নেবো। সহজ পদ্ধতি, এতক্ষণ তোমরা শিখে গেছো আশা করি। জাস্ট ইকুয়াল চিহ্ন দেবো, বেসিক স্যালারি নেব, ইনটু দেবো 5% দিয়ে দিলাম। ওকে, এন্টার মেরে দিলাম। দেখো বোনাস বেরিয়ে এলো। এবার প্রফিট এন্ড ফান্ড 10% করে জমা হবে। সেজন্য আমি কি করবো, বেসিক স্যালারি থেকে প্রফিট এন্ড ফান্ড 10% মাইনাস করে দেবো। তার জন্য ইকুয়াল চিহ্ন দেবো, বেসিক স্যালারি ইনটু 10%, মানে 10% আমি বের করে নিলাম। ওকে, এন্টার মেরে নিলাম। এরপর ট্যাক্স, যেটা গভর্নমেন্ট কাটবে, তো সেটা আমি 5% বের করে নেবো বেসিক স্যালারি থেকে। জাস্ট ইকুয়াল দেবো বেসিক স্যালারি ইনটু
5%। ওকে, দেখতে পাচ্ছ আমার সবগুলোর কিন্তু ক্যালকুলেশন জাস্ট পার্সেন্টেজ হিসেবে বেরিয়ে গেল যেমন ক্যালকুলেশন হবে। এবার টোটাল সে কত টাকা পাবে, তাহলে টোটাল সে কত টাকা পাবে, কিছু জিনিস তার বেসিক স্যালারির সঙ্গে যোগ হয়ে যাবে এবং কিছু মাইনাস হয়ে যাবে, মানে বিয়োগ হয়ে যাবে, যেগুলো বেসিক স্যালারি থেকে কেটে নেবে। তো প্রথমে আমি কি করব, ইকুয়াল চিহ্ন দেবো, জাস্ট প্রথম বেসিক স্যালারিটাকে নিয়ে নেবো, কারণ বেসিক স্যালারি তো আমি অবশ্যই পাবো, যা যা স্যালারি গুলো পাবো সেগুলোকে যোগ করে যাব। বেসিক স্যালারির টাকাটা তো আমি পাবো, তাই জন্য বেসিক স্যালারিটাকে প্রথম নিলাম, তারপর প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তারপরে তার সঙ্গে আমার ডিএটা অ্যাড হবে, কারণ আমি 10% করে ডিএ পাবো বেসিক স্যালারির সঙ্গে, সেটাকে অ্যাড করে নিলাম সে সেলটাকে, তারপরে প্লাস নিলাম। হাউস রেন্ট আমার জন্য গভর্নমেন্ট 10% রেখেছে, গভর্নমেন্ট হোক কোম্পানি হোক যেই হোক, যেখানেই কাজ করি না কেন সেখানে আমার এইচআর এখানে দেখাচ্ছে 10% রেখেছে, অবশ্যই সেটা আমি পেয়ে যাবো, সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। প্লাস দেবো মেডিকেল এক্সপেন্সেস, যেহেতু আমার একটা মেডিকেল এক্সপেন্সিভ গভর্নমেন্ট প্রত্যেক মাসে দিচ্ছে, সেটাও আমি প্রত্যেক মাসে স্যালারির সঙ্গে পেয়ে যাবো বেসিক স্যালারির সঙ্গে, সেটাকেও সিলেক্ট করে নিলাম প্লাস দিয়ে। এবং ট্রাভেলিং অ্যালাউন্স মানে যাতায়াতের খরচ হিসেবেও একটা পেমেন্ট দিচ্ছে গভর্নমেন্ট, সেটাও আমরা পে করে নেবো, একসঙ্গে অ্যাড করে নেবো, জাস্ট প্লাস দিয়ে টিএটাকে নিয়ে নেবো। ওকে, এরপরে আসছে বোনাস। বোনাসটা যদি ওকেশন ওয়াইজ থাকে অবশ্যই সেটা যোগ হয়ে যাবে, তাহলে আমি প্লাস দিয়ে, আমি মনে করলাম ওকেশন আছে তার জন্য প্লাস দিয়ে বোনাসটাকেও নিয়ে নিলাম। এরপরে আছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ডটা কিন্তু বেসিক স্যালারি থেকে মাইনাস হবে, মানে আমার যে স্যালারিটা আছে সেখান থেকে মাইনাস হবে, এটা আমাদের ফিউচারের জন্য জাস্ট, তার জন্য এটাকে আমি কি করবো, মাইনাস চিহ্ন দিয়ে এই প্রভিডেন্ট ফান্ডের সেলটাকে সিলেক্ট করে নেব। তারপরে আছে ট্যাক্স। 5% যেহেতু গভর্নমেন্ট কেটে নিচ্ছে, তাহলে এটা তো আমি পাবো না এবং এটা উল্টে আমাদের স্যালারি থেকে কেটে যাবে, তার জন্য মাইনাস করে জাস্ট আমি কি করব, ট্যাক্সটাকে সিলেক্ট করে নিলাম, তারপর ব্র্যাকেট শেষ করে এন্টার মেরে দিলাম। ওকে, ইয়েস করে নেবে। তারপরে দেখো আমার কিন্তু অ্যাকচুয়ালি স্যালারি কত পাবো সেটা বেরিয়ে এলো, মানে আমার যদি বেসিক স্যালারি 28,932 হয়, তাহলে আমি টোটাল পাবো 37,900 কত 1 টাকা। এবার এটাকে আমি এর পরের গুলোকে কিভাবে কাউন্ট করব, জাস্ট কোণে ড্র্যাগ করে নিচের দিকে টেনে নেব, তাহলে এরকম যদি হাজারও আমার এমপ্লয় থাকে তবুও আমার ক্যালকুলেশন খুব সহজেই হয়ে যাবে, তাই না। তারপর ড্র্যাগ করে সবগুলোতেই টেনে নেবো, অথবা এখানে কোণে গিয়ে যেখানে ছোট্ট প্লাসটা আছে ডবল ক্লিক করে দিলেও আমার ড্র্যাগ হয়ে যাচ্ছে অটোমেটিকলি, তাহলে এটা প্রত্যেকটাই ডবল ক্লিক করে নেই, দেখো প্রত্যেকটাই কিন্তু আমার পুরোপুরি কাউন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পুরোপুরি বেসিক স্যালারি শিট, যেটা নর্মালি আমাদের কিন্তু এই প্রসেসটা বেশি ব্যবহার হয়। এরপরে আমি তোমাদেরকে চেষ্টা করছি যে অ্যাডভান্স লেভেলের স্যালারি শিট আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। আশা করছি তোমরা বেসিক স্যালারি শিটটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো, একদম সহজ ক্লাস, কিছুই নেই। অনেকেই মনে করে স্যালারি শিট অনেক কঠিন নয়, বেসিকের ওপরে তো বিশেষ করে কঠিন নয়, অ্যাডভান্সের ওপরে একটু মন দিয়ে বুঝতে হবে। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং ভিডিওটিকে লাইক করো। অসংখ্য ধন্যবাদ।